আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি শুক্রবারের ছিল। আমার সারা দিন কিভাবে কেটেছে শুক্রবার সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর শুক্রবার মানেই আমার কাছে মনে হয় যেন দম ফেলার টাইম নেই, কাজের ব্যস্ততা বেশি। সকালবেলা ঘুম থেকে উঠেই রাদর বাবা বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে, যেহেতু এই মাসে আমাদের মাছের বাজার এখনও করা হয়নি, তাই শুক্রবারে সে সকালবেলা উঠেই এই মাছগুলো কিনে এনেছে, আমাকে বলেও যায় নাই। আমি ঘুম থেকে উঠে দেখি যে মাছগুলো আমাকে ডাকছে। আসলে মাছটা, এই পাঙ্গাস মাছটা একদম তাজা ছিল, তাই নড়ছিল যখন তখন লেজটাও নড়ছিল, তাই একটু মজা করে বললাম যে মাছটা ডাকছে। যাই হোক, মাছটাকে সাইড করে রেখে আমি দুপুরের জন্য মুরগির মাংসটা ভিজিয়ে দিলাম। তারপরে হাত মুখ ধুয়ে আমি রান্নার কাজে নেমে পড়েছি। যেহেতু সকালবেলা উঠলেই কি নাস্তা করবে, কি বানাবো, কি রান্না করবো একটা টেনশন, তাই টেনশন আর না করে আমি সকালের জন্য সবজিটা বসিয়ে দিয়েছি, আরেক চুলায় দুধ বসিয়ে দিয়েছি। সেমাই রান্না করব। দুধটা গরম হতে হতে রাদর আফিনকে বা হাত মুখ ধোয়ার জন্য বলছিলাম, আর এদিকে দুই ভাই বোন দেখেন কি দুষ্টুমি করতেছে। তারপরে আমি এই যে সেমাইটা রান্না করে ফেললাম, একদম রেডি। সবজি, তারপরে সেমাই আর ডিম ভাজা দিয়ে আজকে সকালে নাস্তাটা হবে। আর এইদিকে আমি রুটি ছিল না, তাই পানি বসিয়ে দিয়েছি কাই করার জন্য। আর পানিটা গরম হতে হতে এদিকে আমি ঘরটা, বিছানা সব কিছু একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে দেখেন আমার সবজিটা একদম তৈরি হয়ে গেছে। আর একটু অ্যাঙ্কার ডাল সঙ্গে দিয়েছিলাম, খেতে ভালো লাগে সবজিতে। আর এদিকে আমি রুটিটাও বেলে নিচ্ছি। আমি রুটিও বানাবো, আবার পরোটাও করব। রুটিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব, আর পরোটাটা দিয়ে সকালে নাস্তা করা হবে। শুক্রবারে সকালে পরোটা দিয়েই নাস্তা করেছে সবাই, সেজন্য পরোটা বানাচ্ছি। নর্মালি যেভাবে সবাই পরোটা বানায় ঠিক সেভাবেই আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি। আলাদা করে কোনো কিছুই আমি করিনি, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর এইগুলা আসলে পছন্দ করে, রাদু আর আফিন পরোটা খেতে অনেক পছন্দ করে। আর শুধু ওরা না, আমার মনে হয় যেন সব ছোট বাচ্চারাই, ছোট বাচ্চা বলেন বড়রা বলেন, সবাই পরোটা অনেক পছন্দ করে। আর এইভাবে এই যে দেখেন আমি পরোটাকে বেশ মুচমুচে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। রাধার বাবা বোম্বাই মরিচ এনেছিল, আর মরিচটা এত সুন্দর ঘ্রাণ, তাই চিন্তা করলাম যে একটু ডিমের সঙ্গে দিয়ে দেই। তাই আমি এই বোম্বাই মরিচ দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি। আর আদোয়ার আফিনের জন্য মরিচ ছাড়া ডিম ভাজি সবসময়ই আমি যেটা করি। আর এইভাবে আমি ওদেরকে ওরা মরিচের ডিমের ভিতরে দিলে মরিচ ওরা খেতে পারে না, ঝাল লাগে, তাই সবসময় আমি ওদেরকে মরিচ ছাড়া আমি ডিম ভাজি। এই যে আমার সকালের নাস্তা রেডি হয়ে গেছে, সবাই মিলে নাস্তা করছিলাম। ঠিক এমন সময় বাসায় মেহমান আসছে, আর ওনার সঙ্গে অনেকক্ষণ গল্প গুজব করলাম, সবাই একসঙ্গে নাস্তা করলাম। তারপরে উনি চলে যাওয়ার পর আমার যে থাল প্লেট ছিল সকালে নাস্তা করার পর, ওগুলাকে একটু ধুয়ে নিলাম। তারপরে এই বিছানা চাদরটা উঠিয়ে আমি এটাকে ভিজাতে দিয়ে দিয়েছি, ধুবো। আর এদিকে বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, নতুন চাদর বিছিয়ে দিয়েছি। আর বিছানা গুছিয়ে আমি চলে গিয়েছি ছাদে গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আর গাছ থেকে আমি বেশ কতগুলো টমেটো ছিঁড়েছি, অনেকগুলো টমেটো পেকেছে, দেখেন কি সুন্দর টসটসে লাল টমেটো। আসলে নিজের গাছের জিনিস নিজের হাতে ছিঁড়ে খাওয়ার যে মজাটা, আসলে এটা অনুভূতিটা বলার মতো না। এই যে দেখেন এই পাশ থেকেও আমি আরও কতগুলো টমেটো ছিঁড়ে নিলাম। আর ছাদে যেহেতু এসেছি তাই কিছু শুকনা কাপড় ছিল, ওগুলোও আমি নিয়ে নিচ্ছি। বাসায় গিয়ে এগুলোকে আবার গোছগাছ করতে হবে। আর এই যে দেখেন সবগুলাই নিয়ে নিলাম। যাই হোক, বাসায় গিয়ে আবার দুপুরে রান্নার কাজে নেমে পড়েছি। এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। তারপরেই আমি মাংস মাছ কাটতে বসে গেছি। প্রথমেই আমি মুরগিটা কেটে নিব, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, তাই দুপুরের খাবারের ব্যবস্থাটা আগে আমি করে নিচ্ছি, মুরগিটা কেটে নিচ্ছি। যেহেতু শুক্রবারে কাজের চাপ বেশি থাকে, আর মেহমান আসছিল, একটু তার সঙ্গে একটু সময় কাটাতে হয়েছে। তারপরে মাছ এনেছে, এগুলাও
কাটতে অনেক সময় লেগেছে। তাই ভেবেছিলাম হয়তো দুপুরে খাবারটা হয়তো ঠিক টাইমে দিতে পারবো না, কিন্তু না, আলহামদুলিল্লাহ সব কাজ আমি ঠিক সময়ে গুছিয়ে নিতে পেরেছি। আর মাছ কাটার আগেই আমি চিচিঙ্গা ভাজি বসিয়ে দিয়েছি, ডিম দিয়ে রান্না করব। আর এই যে তারপরেই আমি মাছটাকে কেটে নিচ্ছি। আর মাছগুলো বেশ বড় বড় ছিল, কাটতে অনেক কষ্ট হয়েছিল আমার। আর এই পাঙ্গাস মাছটা প্রায় 3 কেজি ওজনের, পেট ভরা ডিম ছিল, এটা কাটতে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে। আর মাছগুলো প্যাকেটে করে নিয়েছি, ডিপ ফ্রিজে রাখবো। আর এই যে ডিমগুলো দেখছেন কত বড়, একটা ডিম দিয়ে আমি আজকে ভাজবো, আর একটা ডিম আমি মাছের ডিম রেখে দেবো। আর এই যে চিচিঙ্গা ভাজিটাও আমি ডিম দিয়ে একটু ভাজি করে নিয়েছি। আর এই যে আমার মুরগির মাংসটাও আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে রাফিনও রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাবে, একদম রেডি সে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক শুক্রবারে বাবার সঙ্গে সে মসজিদে যায়, অনেক আগ্রহ তার, সে বাবার সঙ্গে নামাজ পড়তে যাবে, সেজন্য আমি তাকে একটু আতর দিয়ে দিলাম। আর এই যে দেখেন চলে যাচ্ছে বাবা, জ্যাঠাতো ভাইদের সঙ্গে একসঙ্গে এসে নামাজ পড়তে চলে যাচ্ছে। মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এদিকে এই যে দেখেন মাছের ডিমটাকেও আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমার রান্নাবান্না শেষ, আর ওরাও নামাজ পড়ে চলে এসেছে, তাই সবাই মিলে দুপুরে খাবার খেতে বসেছি। এই যে আমি আর চিচিঙ্গা ভাজি আমি নেইনি, ডিম, মাছের ডিম আর বোম্বাই মরিচ দিয়ে এই পেট ভরে 1 প্লেট ভাত খেয়েছি। আর শেষ পাতে একটু মুরগির মাংস নিয়েছি। এইভাবেই আমার শুক্রবারের দিনটা কেটেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।